আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তো টাঙ্গাইল অনলাইন স্কুলে এই মুহূর্তে তোমাদের সাথে আছি আমি মাসুদুর রহমান রাসেল, খণ্ডকালীন প্রভাষক, হিসাব বিজ্ঞান, বিবেকানন্দ হাই স্কুল অ্যান্ড কলেজ, টাঙ্গাইল। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের একাদশ ও দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায় আলোচনা করব। গত ক্লাসে আমরা এই নবম অধ্যায় শুরু করেছিলাম। তো নবম অধ্যায়ে আমরা আলোচনা করেছিলাম যে আর্থিক বিবরণী কি, যে আর্থিক বিবরণী উপাদান, এবং আরো আলোচনা করেছিলাম যে এক ধাপ আয় বিবরণীটা আমরা কি করেছিলাম, আলোচনা করেছিলাম। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব যে মোট লাভ অথবা ক্ষতি কিভাবে নির্ণয় করা যায়। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মোট লাভ অথবা ক্ষতি কিভাবে নিরূপণ করা যায়। তো মোট লাভ এবং ক্ষতি নিরূপণ করার জন্য আমাদের প্রথমে আমরা এইভাবে প্রশ্নটা লিখব যে মোট লাভ অবলিক ক্ষতি নির্ণয়। তো এইভাবে প্রশ্নটা লেখার পরে আমরা কি করব, এখানে প্রতিষ্ঠানের নাম লিখব, প্রতিষ্ঠানের নাম বা কোম্পানির নাম, তারপরে হচ্ছে আয় বিবরণী, আয় বিবরণী ব্র্যাকেটে লিখব কি আংশিক, কারণ এই মোট লাভ নির্ণয়টা হচ্ছে বা মোট ক্ষতি নির্ণয়টা হচ্ছে কি আয় বিবরণীর আংশিক ধাপ, এই কারণে আমরা কি করব, আংশিকটা লিখে দেব। তারপর আমরা লিখব 2020 সালের 31 ডিসেম্বর তারিখের সমাপ্ত বছরের জন্য, বছরের জন্য। আর যদি অর্ধ বছরে হয় তাহলে আমরা কি করব, সমাপ্ত অর্ধ বছরের জন্য। তারপরে হচ্ছে আমাদের মোট লাভ নির্ণয়ের নমুনা ছকটা হচ্ছে এরকম, যে আয় বিবরণের যে ছকটা ওইভাবে আমরা দেখাবো। তো ছকটা হচ্ছে বিবরণ, তিনটা টাকার ঘর, টাকা। তাহলে আমরা সংক্ষেপে আমি দেখাবো কিভাবে মোট লাভ নির্ণয় করা যায়। প্রথমে আমাদের কি করতে হবে, নিট বিক্রয়। তাহলে নিট বিক্রয়টা আমরা কি করব, সরাসরি লাস্ট কলামে, এই নিট বিক্রয় থেকে কি করতে হবে, মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমাদের বের হয় কি মোট লাভ অবলিক ক্ষতি। যদি আমাদের প্লাসের হয় তাহলে মোট লাভ, আর যদি মাইনাসের হয় তাহলে ক্ষতি। তাহলে এখানে আমরা লিখব মোট লাভ অবলিক ক্ষতি। খুব সহজেই এখানে আমি দেখাই দিচ্ছি যে নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমাদের কি বের হয়, মোট লাভ অবলিক ক্ষতি। আসলে কি অঙ্ক কিন্তু এত সহজ না, ঠিক আছে। জাস্ট শুধু আমি সূত্রটা দেখাচ্ছি যে নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট লাভ অথবা ক্ষতি হয়। এখন আমাদের কি করতে হবে, আমি তোমাদের দেখাবো হচ্ছে নিট বিক্রয় কিভাবে নির্ণয় করতে হয়, তারপরে হচ্ছে কি বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে নির্ণয় করতে হয়। এই যে নিট বিক্রয় যে আমরা দেখাবো, তাহলে এই নিট বিক্রয় নির্ণয় করতে গেলে আমাদের কিছু কাজ আছে, গণনা কাজ আছে, সেগুলো আমি তোমাদের এখানে একটু দেখাবো যে কিভাবে নিট বিক্রয় নির্ণয় করতে হয়। তো এরকমই টাকার ঘর থাকবে যে বিক্রয়ের সাথে আমাদের সাধারণত যোগ বিয়োগ থাকলে দ্বিতীয় কলামে, না থাকলে হচ্ছে তৃতীয় কলামে। তাহলে আমরা এখানে প্রশ্ন লিখবো হচ্ছে নিট বিক্রয় নির্ণয়, নিট বিক্রয় নির্ণয়, নিট বিক্রয় নির্ণয়। তাহলে নিট বিক্রয়ের মধ্যে আমাদের প্রথমে লিখতে হবে বিক্রয়। বিক্রয় টাকাটা আমাদের কি করতে হবে, সরাসরি দ্বিতীয় কলামে। বিক্রয় থেকে আমাদের কি করতে হবে, যোগ অলিখিত বিক্রয়। অলিখিত বিক্রয় থাকলে আমরা কি করব, যোগ করব। তারপর হচ্ছে মাইনাস বিক্রয় ফেরত। বিক্রয় ফেরত থাকলে কি করতে হবে, বিক্রয় থেকে বাদ দিতে হবে।
মাইনাস বিক্রয় বার্তা। বিক্রয় বার্তা থাকলে আমাদের কি করতে হবে, বিক্রয় থেকে বাদ দিতে হবে। মাইনাস অলিখিত বিক্রয় ফেরত। অলিখিত বিক্রয় ফেরত, বিক্রয় থেকে আমাদের কি করতে হবে, বাদ দিতে হবে। মাইনাস মুনাফাবিহীন। মুনাফা মানে কি, লাভ ছাড়া। মুনাফাবিহীন বিক্রয়। মুনাফাবিহীন বিক্রয়টা আমাদের কি করতে হবে, বিক্রয় থেকে বাদ দিতে হবে। তারপরে হচ্ছে আমাদের এখানে থাকতে পারে হচ্ছে মাইনাস ফেরত শর্তে বিক্রয়। ফেরত শর্তে বিক্রয়। তাহলে ফেরত শর্তে যে বিক্রয়টা থাকবে সেটা আমাদের কি করতে হবে, বিক্রয় থেকে বাদ দিতে হবে। তারপর আমরা এখানে দিতে পারি হচ্ছে যোগ বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন। বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন। বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করলে আমরা কি করব, উত্তোলন করলে যোগ করব। তারপরে হচ্ছে আমাদের সর্বশেষ আমরা দেব কি, বিক্রয় ভ্যাট। যদি আমাদের বিক্রয় ভ্যাট থাকে তাহলে আমাদের কি করতে হবে, বিক্রয় ভ্যাটটা বিক্রয় থেকে বাদ দিতে হবে। এ হলো আমাদের কি বেরোলো, নিট বিক্রয়। এই নিট বিক্রয় থেকে আমাদের কি করতে হবে, বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হবে। তাহলে এই ফরম্যাটে আমরা করে আসবো যে বিক্রয় থেকে এগুলো আমাদের কি হবে, যোগ বিয়োগ হবে। এখান থেকে আমাদের কি বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হবে। তাহলে এই হলো আমাদের নিট বিক্রয় বের করা হচ্ছে আইটেম। এখন আমি তোমাদের দেখাবো হচ্ছে নিট ক্রয় নির্ণয়। কারণ আমরা যখন নিট বিক্রয় নির্ণয় করব, নিট বিক্রয় নির্ণয় করতে গেলে তারপরে হচ্ছে আমাদেরকে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে হবে। আর বিক্রিত পণ্যের ব্যয় বের করতে গেলে আমাদের নিট ক্রয় নির্ণয় করতে হবে। তাহলে কিভাবে নিট ক্রয় নির্ণয় করতে হয় সেটা আমি দেখাবো। তাহলে আমি প্রথমে লিখবো এখানে তোমাদের হচ্ছে ক্রয়। তাহলে ক্রয়ের সাথে যোগ বিয়োগ থাকলে আমাদের কি করতে হবে, প্রথম কলামে লিখতে হবে। তাহলে সেটা আমাদের খেয়াল রাখতে হবে কোন কলামে লিখবো, প্রথম কলামে লিখবো। আর তাহলে এখানে আমরা প্রথমে লিখবো হচ্ছে ক্রয়, প্রথম কলামে। ক্রয় প্রথম কলামে আমরা লিখলাম ক্রয়, যোগ অলিখিত ক্রয়। এখানে অলিখিত বিক্রয় ছিল, এখানে আমি কি লিখবো, অলিখিত ক্রয়। তাহলে বিক্রয়ের সাথে আমাদের কি করতে হবে, অলিখিত ক্রয়, সরি ক্রয়ের সাথে অলিখিত ক্রয় যোগ করতে হবে। তারপর হচ্ছে কি মাইনাস ক্রয় ফেরত। মাইনাস আমাদের কি, ক্রয় ফেরত। এই যে ক্রয় ফেরত, তাহলে ক্রয় ফেরতটা আমাদের কি করতে হবে, বাদ দিতে হবে। তারপর হচ্ছে কি মাইনাস ক্রয় বার্তা। ক্রয় বার্তা। ক্রয় বার্তাটা আমাদের কি করতে হবে, বাদ দিতে হবে। তারপরে এখানে আমাদের আসছে হচ্ছে অলিখিত ক্রয় ফেরত। তার মানে কি, অলিখিত ক্রয় ফেরতটা আমাদের কি করতে হবে, অলিখিত ক্রয় ফেরত। অলিখিত ক্রয় ফেরত। অলিখিত ক্রয় ফেরতটা আমাদের কি করতে হবে, ক্রয় থেকে বাদ দিতে হবে। তারপর হচ্ছে মুনাফাবিহীন বিক্রয়। মুনাফাবিহীন বিক্রয়টা হচ্ছে ক্রয় থেকেও বাদ, বিক্রয় থেকেও বাদ দিতে হবে। তারপরে হচ্ছিল ফেরত শর্তে বিক্রয়টা এখানে আমাদের আসবে না। তারপরে হচ্ছে আমরা এখানে লিখবো হচ্ছে মাইনাস বিনামূল্যে পণ্য বিতরণ। বিনামূল্যে পণ্য বিতরণ করলে সেটা আমাদের কি করতে হবে, ক্রয় থেকে বাদ দিতে হবে। তারপর হচ্ছে মাইনাস পণ্য উত্তোলন। মালিক যদি পণ্য উত্তোলন করে তাহলে আমাদের কি করতে হবে, ক্রয় থেকে বাদ দিতে হবে। তারপরে হচ্ছে আমাদের আসতে পারে হচ্ছে ক্রয় ভ্যাট। ক্রয় ভ্যাট, ক্রয় ভ্যাটের আগে হচ্ছে আমরা আচ্ছা ক্রয় ভ্যাট।
এই হচ্ছে আমাদের, আমরা ক্রয় ব্যয় বাদ দিলাম। এই তো আমাদের এই সকল আইটেমগুলো আমাদের মূলত থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ক্রয় ব্যয় যদি এরকম থাকে তাহলে সেক্ষেত্রে সবগুলা এরকম আইটেম থাকলে আমাদের কি করতে হবে, যোগ বিয়োগ করতে হবে। এর মধ্যে যদি আমাদের আরেকটা আইটেম থাকে আগুনে বিনষ্ট পণ্য, যদি আমাদের কখনো আগুনে বিনষ্ট পণ্য থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ক্রয় থেকে বাদ দিতে হবে। ঠিক আছে, আগুনে বিনষ্ট পণ্য থাকলে ক্রয় থেকে বাদ দিব। তাহলে এই যে আমরা নিট ক্রয়টা হলো সেটা আমরা কি করব, দ্বিতীয় কলামে দেখাবো। এটার নাম হচ্ছে নিট ক্রয়। এই হলো আমাদেরকে নিট ক্রয়। তো যাই হোক, তোমাদের আমি দেখালাম হচ্ছে নিট বিক্রয় কিভাবে নির্ণয় করতে হয়, নিট ক্রয় কিভাবে নির্ণয় করতে হয়। তো এখন আমি তোমাদের দেখাবো হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়, কিভাবে আমরা বিক্রিত পণ্যের, এখন আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখবো। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে বিক্রিত বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়। এই হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের নমুনা ছক। সবাই একটু মনোযোগ সহকারে খেয়াল করি। তো ছকটা হচ্ছে বিবরণ 3 টাকার ঘর, বিবরণ টাকা টাকা টাকা। তো প্রথমে আমাদের লিখতে হবে বিক্রিত পণ্যের ব্যয়ের প্রথম আইটেম হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য। তো প্রারম্ভিক মজুদ পণ্য আমরা কি করব, প্রথম কলামে লিখব যদি যৌগিক থাকে, এখানে আমাদের থাকতে পারে মাইনাস প্রারম্ভিক মণিহারি, প্রারম্ভিক মণিহারি। প্রারম্ভিক মজুদের মধ্যে যদি প্রারম্ভিক মণিহারি থাকে তাহলে আমাদের কি করতে হবে, বাদ দিতে হবে। বাদ দিয়ে আমরা কি করব, দ্বিতীয় কলামে দেখব। তারপর আমরা কি লিখব, নিট ক্রয়। নিট ক্রয় কি আমরা বের করছি না, এখানে আমরা কি গণনা কার্য দেখাচ্ছি না, গণনা হতে আমরা পরীক্ষা হলে গণনা কার্য না দেখে এখানে সরাসরি নিট বিক্রয়ের কাজটা করে দেখাবো, সরি নিট ক্রয়ের কাজটা করে দেখাবো, নিট ক্রয়। তো নিট ক্রয়ের পরে আমাদের যাবে হচ্ছে প্রত্যক্ষ খরচ সমূহ। প্রত্যক্ষ খরচ সমূহের মধ্যে আমাদের থাকবে হচ্ছে ক্রয়, পরিবহন, পরিবহন মানে কি শুধু পরিবহন থাকতে পারে, অবলিক দিয়ে দেয় পরিবহন। তারপরে থাকতে পারে হচ্ছে আন্তঃপরিবহন, আন্তঃপরিবহন, মজুরি। মজুরির সাথে যোগ বিয়োগ থাকলে আমাদের কি প্রথম কলামে, না থাকলে দ্বিতীয় কলামে। তারপরে আসবে জাহাজ ভাড়া, শুল্ক। শুল্ক এখানে আমরা লিখতে পারি ব্র্যাকেটে রপ্তানি শুল্ক ব্যতীত সকল শুল্ক। তারপরে আমরা একটা নাম শুনছি হচ্ছিল ডক চার্জ। ডক চার্জ, আসলে এটা হলো ডক চার্জ বলতে এটা কি বুঝি, ডক চার্জ অবলিক এটার নাম হচ্ছে কি বন্দর খরচ, বন্দর খরচ। তো এই ছিল ইত্যাদিতে ইত্যাদি। তো এই ছিল আমাদের কি প্রত্যক্ষ খরচগুলো, এগুলো আমি কি করব দ্বিতীয় কলামে দেখাবো। আরো আছে, আমি প্রদর্শিত দিলাম সংক্ষেপে। যাই হোক, তো প্রারম্ভিক মজুদ পণ্য, নিট ক্রয়, প্রত্যক্ষ খরচগুলো যোগ করে আমাদের কি করতে হবে, এই নিচে নামাবো। এখান থেকে আমাদের কি করতে হবে, মাইনাস সমাপনী মজুদ পণ্য, মজুদ পণ্য।
তার সমাপনী মজুত পণ্য আমরা কি করব প্রথম কলামে লিখব, কারণ এই সমাপনী মজুত পণ্যের মধ্যে যেগুলো থাকবে সেগুলো আমাদের কি করতে হবে বাদ দিতে হবে। তার মানে কি নিট সমাপনী মজুত পণ্যটা আমরা এখান থেকে বাদ দিব। তাহলে এখানে আমাদের থাকতে হলে মাইনাস অসরবরাহ কৃত পণ্য, অসরবরাহকৃত পণ্যটা আমরা কি করব অসরবরাহকৃত পণ্য বাদ, তারপর হচ্ছে মাইনাস আগুনে বিনষ্ট পণ্য। আগুনে বিনষ্ট পণ্য বাদ দিয়ে আমরা কি করব দ্বিতীয় কলামে দেখাবো। এই দ্বিতীয় কলামে যে টাকাটা হলো এটা আমরা কি করব উপরের টাকা থেকে বাদ দিয়ে লাস্ট কলামে দেখাবো। এইটাই হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে অন্য একটি টপিক নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।